সুর হয় অবাক করা সকাল, কিছু গান হয় ভিজে সন্ধ্যার জল, কিছু শব্দ হৃদয়ে লিখে গল্প, আর কিছু সুর বলে চলো অতীতে ফিরে যাই। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত এবং আমন্ত্রণ জানাচ্ছি সময়ের সেরা গান অনুষ্ঠানের আজকের আয়োজনে, যেখানে প্রতিটি গানই যেন এক একটি কবিতা। সঞ্চালনায় আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। বরাবরের মতো আজকেও আমার সাথে আছেন দেশ বরেণ্য এবং জীবন্ত কিংবদন্তি সুরকার এবং সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় শেখ সাদী খান স্যার। স্যার, আপনাকে স্বাগত আজকের আয়োজনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার একেবারে ছোটবেলার গল্প একটু আমি যেতে চাই। যেহেতু খুব সমৃদ্ধশালী একটা সঙ্গীত পরিবারে আপনার জন্ম, সেই ক্ষেত্রে জীবনের গতিপথ কি সঙ্গীতের দিকেই গিয়েছে, নাকি মাঝে মাঝে নদীর বাঁকের মতো পরিবর্তনও হবার সুযোগ ছিল কিন্তু সেটা পরিবর্তন করেননি? আসলে ছোটবেলা তো কখনোই চিন্তা করিনি যে সঙ্গীত নিয়ে জীবনযাপন করব। ছোটবেলায় আমি খুব ভালো প্লেয়ার ছিলাম। আমি ফুটবল খুব ভালো খেলতাম, এবং তারপর আমি ক্রিকেট খেলতাম, ব্যাডমিন্টনও ভালো খেলেছি, প্রাইজ পেয়েছি। তারপর আস্তে আস্তে করে, যেহেতু এটা ট্রেডিশন ছিল আমার পরিবারে যে পড়াশোনার পাশাপাশি গান বাজনা, আমরা তো গান গাই না, আমাদের টোটাল পরিবারটা হচ্ছে যন্ত্রসঙ্গীতের পরিবার। সারা বিশ্ব জয় করেছে যন্ত্রসঙ্গীত দিয়ে। ক্লাসিক পরিবারের ছেলে হয়ে আমি আসলে ক্লাসিক কিছুটা তালিম নিয়েছি। তারপর যখন আমি কাজ করতে আসলাম, কাজ করতে এসে দেখলাম যেহেতু ক্লাসিক সঙ্গীত শিখে এসেছি, আমি ক্লাসিক সঙ্গীতটা নিয়ে যদি আমি আধুনিক সঙ্গীতের সঙ্গে সংযোজন করি তাহলে আমি হয়তো আমার নিজের একটা জীবনযাপনের একটা ধারা তৈরি করতে পারবো। যেহেতু আমি মিউজিকের উপর পড়াশোনা করার পরে আমি কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেশনাল কোনো জব করিনি। আমি মানে সঙ্গীতটাই জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, এটা যে জেনেটিক একটা ছিল। তারপর আবার চর্চা করলাম, শিখলাম, সেটাতেই পড়াশোনা মিউজিক কলেজ থেকে পড়াশোনা করেছি। আমি গবেষণা করেই চিন্তা করলাম যে আধুনিক সঙ্গীত নিয়ে জীবনযাপন করব। তো সেটাকে আমি বেছে নিলাম, এবং সেটাকে আমি বলবো না যে অসফল হয়েছি, সে কথা বলবো না। আমি সফলতা পেয়েছি, আমি স্বীকৃতি পেয়েছি, আমি ভালোবাসা পেয়েছি, এবং আমি আমার যে ক্রিয়েটিভ যে কাজগুলো আমাকে যা আল্লাহ দান করেছেন, সেই ক্রিয়েটিভ সেন্স থেকে যে আমি যেগুলি তৈরি করেছি বা আমার দ্বারা যেগুলি সৃষ্টি হয়েছে, গান সৃষ্টি হয়েছে, সেই গানগুলি আজকে দেশ থেকে দেশান্তর পর্যন্ত চলে গিয়েছে। তো সেটা আমার জন্য সফলতা। এবার আমি স্মৃতির পাতা একটু নাড়া দিতে চাই, আর সেই স্মৃতির পাতা নাড়াতে আমাদের সাথে যে দুজন সঙ্গীত শিল্পী আছে তার সাথে আপনার এবং আমাদের দর্শক শ্রোতাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী অনন্যা আচার্য এবং আতিকুর রহমান। দুজনকেই আমন্ত্রণ সময়ের সেরা গান অনুষ্ঠানের আজকের আয়োজনে। দুজনের কাছেই জানতে চাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। অবশ্যই ভালো আছি, বিশেষ করে এমন মানুষের সামনে গান আজকে পরিবেশন করব, খুব ভয়ই করছে। অনন্যা? আমি ভালো আছি, ভয়ে আছি। স্যারের সামনে আজকে গাইবো, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের একটা ব্যাপার, স্যারের গানগুলো গাইবো। তাহলে স্যার আমরা গানেই চলে যাই। কাকে দিয়ে আজকের আয়োজনটা শুরু করব? আমরা অনন্যাকে দিয়ে শুরু করতে চাই। ঠিক আছে অনন্যা, তাহলে আজকে আমাদেরকে কি শোনাবে? প্রদীপের কাছে জেনে নিও তুমি প্রজাপতি কেন পুড়ে মরে। গানটি লিখেছেন শ্রদ্ধেয় সৈয়দ নুরুল ইসলাম মুফতি। গানটি সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় শেখ সাদী খান স্যার। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ। দর্শক, চলুন তাহলে শুনে আসি আমরা অনন্যার কণ্ঠে আজকের আয়োজনের প্রথম গান। প্রদীপের কাছে জেনে নিও তুমি প্রজাপতি কেন পুড়ে মরে। প্রদীপের কাছে জেনে নিও তুমি প্রজাপতি কেন পুড়ে মরে। কোথায় সে পেল এত যাতনা, কোথায় সে পেল এত যাতনা, কে সে পেল নিজে পুরে। প্রদীপ
জ্বলে পুড়ে ছাই হয়ে শেষ হতে চায়, বিনিময়ে নিয়ে যায় কি হবে সে পেয়ে, তবু কেন সে জ্বলে পুড়ে ছাই হয়ে শেষ হতে চায়। তার সে স্মৃতি দেখে সকলে কাছে থেকে সরে যেতে চায় দূরে। প্রদীপের কাছে জেনে নিও তুমি প্রজাপতি কেন পুড়ে মরে। ভুল যদি হয় তা মরণকে ভালোবেসে, কেউ তো তাতে বাধা দিয়ে বলে না যে ভালোবাসা নেই। ভুল যদি হয় তা মরণকে ভালোবেসে, কেউ তো তাতে বাধা দিয়ে বলে না যে ভালোবাসা নেই। সপে দিয়ে প্রাণ তবু কেন সে যায় না মরণ হতে ফিরে। প্রদীপের কাছে জেনে নিও তুমি প্রজাপতি কেন পুড়ে মরে। কোথায় সে পেল এত যাতনা, কোথায় সে পেল এত যাতনা, কে সে পেল নিজে পড়ে। প্রদীপের কাছে জেনে নিও তুমি প্রজাপতি কেন পুড়ে মরে। প্রদীপের কাছে জেনে নিও তুমি প্রজাপতি কেন পুড়ে মরে। অনন্যার কাছ থেকে তো আপনার নিজেরই সুর করা একটা গান আমরা শুনলাম, সেই গানটার নেপথ্যের গল্পটাও আমরা খানিকটা শুনতে চাই। যদিও খুব কম গান লিখেছে নুরুল ইসলাম মুফতি, এবং সে নিজে গানও গাইতো এবং সে সুরও করতো। তো আমাকে বলল যে ভাইয়া আমি এই গানটি করতে চাই, আপনার তো কমার্শিয়াল সার্ভিসে আপনি কাজ করেন, আমি চাকরি করতাম কমার্শিয়াল সার্ভিসে। তো কমার্শিয়াল আমার তখন শিডিউল ছিল শাহনাজ রহমতুল্লাহর। তো আমি শাহনাজ রহমতুল্লাহকে চয়েসটা ছিল আমার, আমি তাকে দিয়ে গানটি করালাম। এবং তাকে দিয়ে গানটি করানোর অনেক কারণও ছিল, কিন্তু গানটি শুনতে যত সহজ মনে হবে কিন্তু গানটি অনেক গভীরতা, অনেক কঠিন এবং অনেক অনেক কিছু আছে, কেন অনেক নোটের খেলা আছে এটার ভিতরে। এর পরের গানটা থেকে আমরা চলে যাব। হ্যাঁ, তারপর আমরা তো পরের গান তো শুনতেই হবে আমাদেরকে। তাহলে আমরা এবারের গান নিশ্চয়ই আতিক ভাইয়ের কণ্ঠে শুনবো। আতিক ভাই, আপনার কণ্ঠে আমরা আজকের আয়োজনে দ্বিতীয় গানটি শুনতে চাই। কোন গানটা শোনাবেন আমাদেরকে? আমি যে গানটি গাইবার চেষ্টা করছি স্যারের, এটি একটি অনবদ্য সৃষ্টি, যে গানটি বাংলার একটা সময় মানুষের মুখে মুখে এবং প্রত্যেকটা দোকানে দোকানে সব জায়গায় বাজতো। তো আমিও শুনতাম আর কি যখন ছোট ছিলাম। তো গানটির রচয়িতা ছিলেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির, সুর সঙ্গীত করেছেন আমাদের শেখ সাদিক খান স্যার। পাশাপাশি গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর। গানটির শিরোনাম হচ্ছে আমি চিরকাল প্রেমেরও কাঙ্গাল। দর্শক, চলুন তাহলে আমরা শুনে আসি আজকের আয়োজনের দ্বিতীয় গানটি। চিরকাল প্রেমেরও কাঙ্গাল, আমি চিরকাল
প্রেমের কাঙাল, যে ডালে বান্ধি বাসা, যে ডালে বান্ধি বাসা, ভাঙে সেই ডাল আমার, এমনি কপাল, হায় রে এমনি কপাল। আমি চিরকাল প্রেমের কাঙাল, আমি চিরকাল প্রেমের কাঙাল। কত জনার দেখা পাইলাম, আমার কাছে আমি রইলাম। কত জনার দেখা পাইলাম, আমার কাছে আমি রইলাম। কারো আমি হইলাম না স্রোতে ভাষা শেওলা যেন আমার জীবন। জগৎ জুড়ে মানুষ আছে, মনেরই আকার, শুধু মনেরই আকার। আমি চিরকাল প্রেমের কাঙাল, আমি চিরকাল প্রেমের কাঙাল। সুখের চাবি হাতে নিলাম, দুঃখের সাথে ঘর করিলাম। সুখের চাবি হাতে নিলাম, দুঃখের সাথে ঘর করিলাম। বিধির বিধান না যায় রে খণ্ড, অন্তরেতে আগুন আমার, চোখেতে ক্রোধ। অন্তর্যামীর নিঠুর খেলা চলবে কতকাল, বলো চলবে কতকাল। আমি চিরকাল প্রেমের কাঙাল, আমি চিরকাল প্রেমের কাঙাল। যে ডালে বান্ধি বাসা, যে ডালে বান্ধি বাসা,
ভাঙে সেই ডাল আমার, এমনি কপাল, হায় রে এমনি কপাল। আমি চিরকাল প্রেমের কাঙাল, আমি চিরকাল প্রেমের কাঙাল, আমি চিরকাল প্রেমের কাঙাল। আতিক ভাইয়ের কণ্ঠে তো ভীষণ সুন্দর এবং জনপ্রিয় গান শুনলাম, সেই গানটাও তো আপনার সুর করা, এটার নেপথ্যের গল্পটাও খানিকটা আমাদের সাথে যদি ভাগাভাগি করে নেন। ছবিটার নাম প্রিন্সেস টিনা খান। সেটা ছিল একটা চরিত্রের টোটাল ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার জীবনের কথাবার্তা ছিল ওই গানটার ভিতরে যে প্রকাশ পেয়েছে গানটা। হ্যাঁ, তো সেটা একটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। ছবিতে ওরকম গান ছিল না, তো দুইটা গান ছিল। ছবিটা যখন দেখলাম আমি, দেখার পর আমার মনে হয়েছে যে আরও বোধহয় সুন্দর করা যেতে পারতো। সুন্দরের তো আসলে কোনো শেষ নেই, নেই। তো সেই ক্ষেত্রে হয়তোবা আপনার জায়গা থেকে একটু আত্মতৃপ্তিতে একটু কোথাও হয়তোবা গ্যাপ ছিল। আমরা সেই গ্যাপের কথা না বলে আমরা আবারও গানে চলে যাই। এবার নিশ্চয়ই আমরা দ্বৈত কণ্ঠে একটা গান শুনবো। হ্যাঁ, দেখি তাদের কেমিস্ট্রি রসায়ন কেমন হয় দেখি। ঠিক আছে স্যার, কিন্তু একটু চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। অনন্যা এবং আতিক ভাই, আপনাদের দুজনের কণ্ঠে আমরা আজকের দ্বৈত গানটা শুনতে চাই। কোন গানটা হবে? ইনশাল্লাহ আমরা, স্যার তো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমরা চ্যালেঞ্জ না, আমরা ভালো করে গাইবার চেষ্টা করব। মানে এটা আমরা যে গাইছি এটা আমাদের ভয় করছে, কারণ গানের সৃষ্টিকারী আমাদের সামনে বসে। তো যে গানটি গাইছি আমরা দুইজন মিলে, গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মিলন খান, সুসঙ্গীত করেছেন বরাবরের মতো শ্রদ্ধেয় শেখ সাদিকান স্যার, শিল্পী ছিলেন শ্রদ্ধেয় মনির খান, পাশাপাশি শ্রদ্ধেয় মিতালি মুখার্জি। আমরা দুইজন মিলে গাইবার চেষ্টা করছি। দর্শক চলুন তাহলে শুনি আমরা এ পর্যায়ে দ্বৈত কণ্ঠে সেই গানটা, যে গানটার জন্য এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করে আছি। নীলি নীলি তারাগুলো জলে আকাশে, হাসে না হিনার গান ভাসে বাতাসে, তুমি পাশে থাকো, হাতে হাত রাখো, দুজনে হারাবো আজ সুখের আবেশে। নীল নীল তারাগুলো জলে আকাশে, হাসিনা হেরার গান ভাসে বাতাসে, তুমি পাশে থাকো, হাতে হাত রাখো, দুজনে হারাবো আজ সুখের আবেশে। নীলি নীল তারাগুলো জলে আকাশে, হাসনা হিনার গান ভাসে বাতাসে। যদি ভোর না হয়, ওই চাঁদে ভাবি যদি জেগে রয়। ভয় নেই প্রিয় তোমার, দাও গো সাড়া, দু চোখের দুটি তারা দেবে পাহাড়া, অনন্তকাল গল্প করে কাটিয়ে দেব পাশাপাশি বসে। নীল নীল তারাগুলো চলে আকাশে, হাসনা হিনার গান ভাসে বাতাসে।
গো মিলনের সুরে শান্ত হবে বন্ধু তোমার প্রেমেরই পরশে নীল নীল তারাগুলো জলে আকাশে হাসনা হিরার গান ভাসে বাতাসে তুমি পাশে থাকো হাতে হাত রাখো দুজনে হারাবো আজ সুখের আবেশে নীল নীল তারাগুলো ঝরে আকাশে হাসনা হেরার গান ভাসে বাতাসে তুমি পাশে থাকো হাতে হাত রাখো দুজনে হারাবো আজ সুখের আবেশে নীল নীল তারাগুলো ঝরে আকাশে হাসনা হেরার গান ভাসে বাতাসে দ্বৈত কণ্ঠ একটা চমৎকার গান শুনলাম, আর আপনি তো একটু তাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে দুজনের রসনটা কেমন হয়, কেমন লাগলো আপনার? আর একটু বেশি হতে পারতো, আর একটু বেশি হতে। অ্যাকচুয়ালি কথা তাদের সঙ্গে যোগাযোগটা তো একটু কম, যেহেতু স্টুডিওতে এসে তাদের সঙ্গে যোগাযোগটা হয়। তারপরও আমি বলছি যে হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ। আর এরই মধ্যে আমাদের সাথে আরও দুজন নতুন সঙ্গীত শিল্পী যুক্ত হয়েছেন, তাদের সাথে আবারও একটু পরিচয় করিয়ে দেব আপনাকে এবং আমাদের আজকের দর্শকদেরকে। আমাদের সাথে আছেন দুজন তরুণ প্রজন্মের শিল্পী, ইমতিয়াজ আহমেদ এবং রোজানা নিঝুম। দুজনকেই আমন্ত্রণ। স্যার, প্রথম গানটা কাকে দিয়ে শুরু করব? আমরা ইমতিয়াজকে দিয়ে শুরু করি। আমরা তাহলে শুনি ইমতিয়াজের কাছ থেকে যে ও কি রেখেছে। ইমতিয়াজ কি রেখেছে আজকে? আজকে আমি যে গানটি করছি সেই গানটির কথা হচ্ছে ও মানুষ যারে দাও ভালোবাসা তারে করো ঘৃণা। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার। গানটির কথা নজরুল ইসলাম বাবু স্যারের লেখা এবং সুর সঙ্গীত আয়োজন করেছেন সম্মানিত শেখ সাদি খান স্যার। দর্শক চলুন তাহলে শুনে আসি আমাদের আজকের আয়োজনের চতুর্থ গানটি। ধুলোর মাঝে ও টেনে নিয়ে বুকের কাছে ছুঁড়ে দিলে ধুলোর মাঝে করলে হেরে কয় পিরিতি বেশি কিছু বুঝি না ও মানুষ যারে দাও ভালোবাসা তারে করো ঘৃণা তোমাদের নিয়ম নীতি আমি বুঝি না ও মানুষ
হয় প্রেমের সুনীতি, দুর্নীতি জানি না ও মানুষ। যারে দাও ভালোবাসা তারে করো ঘৃণা, তোমাদের নিয়ম নীতি আমি বুঝি না ও মানুষ। যারে দাও ভালোবাসা তারে করো ঘৃণা, তোমাদের নিয়ম নীতি আমি বুঝি না ও এটাও আপনার সুর করা, সঙ্গীত আয়োজন করা, এটার নেপথ্যের গল্পটা একটু শুনি। বিশ্বজিৎ স্যারের সাথে কাজ করা হয়েছিল। হ্যাঁ, বিশ্বজিতের সঙ্গে আমার সেকেন্ড টাইম বা থার্ড টাইম কাজ হলো। তাকে আমি প্রথম গান দিয়েছিলাম তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে। তারপর সে আমাকে যখন বলল যে সাদি ভাই আমাকে কি গান দিবেন না আপনি, কারণ প্রথম গানটাই তো অনেক জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, তাকে তো পপুলারিটি এনে দিয়েছে সেই গান, হ্যাঁ। তাই না? তারপরে আমি ভাবলাম যে একটু অন্যরকম গান করি। তো যেহেতু আমার সঙ্গে গান ওই সময় লিখতো বিশেষ করে নজরুল ইসলাম বাবু, আমরা এক সময় পেয়ারে কাজ করতাম, আমি নজরুল ইসলাম বাবু, আরও কিছু আছে আমাদের সঙ্গে, তাদের সঙ্গে কাজ করতাম। তো বাবুকে বললাম যে গান লেখো, একটু অন্যরকম গান লেখো। তখন বাবু বললো ঠিক আছে সাদি ভাই এই গানটা লিখে, এই ধরনের গান লিখে দেখালো আমাকে। আমি বলছি হ্যাঁ, একটু অন্যরকম গান করা যেতে পারে। আমরা তাহলে পরবর্তী গানে চলে যাব। পরবর্তী গান আমরা নিশ্চয়ই শুনবো নিঝুমের কণ্ঠে। নিঝুম আমাদের জন্য কোন গানটা রেখেছে? আনারকলি সিনেমার একটি গান গাইব। লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার আর সুর করেছেন সত্য সাহা। দর্শক চলুন তাহলে শুনি পঞ্চম গানটি আজকের আয়োজনের।
বাদ্যযন্ত্রের প্রতি যে ভালোবাসাটা, আপনার প্রথম প্রেম বাদ্যযন্ত্রের সাথেই হয়, তারপরে সুরকার হিসেবে, সঙ্গীত পরিচালক হিসেবে স্বীকৃতি পাওয়া বা ওই পথে হাঁটা। তো এটা কি বাদ্যযন্ত্রের সাথে প্রেম হওয়ার জন্যই কি আবার সুরের সাথে প্রেম হলো, নাকি সুরের প্রেমটা আগে থেকেই ছিল, বা কখন অনুভব করলেন যে আপনার মধ্যে সুরের প্রেমও আছে? যখন শিখতে শুরু করলাম তখন তো সুরের গভীরতা বুঝতে পারিনি। যখন মোটামুটি দিন, মাস, বছর পেরোতে শুরু করলো, যখন একটু একটু করে বুঝতে পারলাম যে সুরের ভিতরে কি একটা আকর্ষণ আছে, তো তখনই কিন্তু আমি ওটার প্রতি আস্তে আস্তে করে আমার সমস্ত ইন্দ্রিয়কে আমি সমর্পণ করি ওই ইনস্ট্রুমেন্টে। হ্যাঁ, তখন আমি খুব ভালো ক্লাসিক ভায়োলিন বাজাতাম। আমি সঙ্গীতকে যে আমি প্রচণ্ড ভালোবেসে ফেলেছি সেটা বুঝলাম একটু দেরিতে বুঝলাম। হ্যাঁ, আগে ততটুকু বুঝতে পারিনি। তবে সঙ্গীতের ভিতরে যে একটা আকর্ষণ আছে এবং সঙ্গীতের ভিতরে একটা মাদকতা আছে, সঙ্গীত দিয়ে যে একটা অন্য স্তরে চলে যাওয়া যায়, হ্যাঁ, যারা করছে সঙ্গীত তারা এটা উপলব্ধি করতে পারবে, অনুভবও করে অবশ্য। তো সেদিক দিয়ে ওদের সঙ্গীত অ্যাকচুয়ালি আমার সঙ্গীতটাই আমার জীবন। একেবারেই সঙ্গীতেই এবং আড্ডায় আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা আছি। আমি বিদায় নেব, তবে তার আগে আজকে আমাদের যেই দুজন কণ্ঠশিল্পী এখনও তাদের দ্বৈত গানটি পরিবেশনা করেননি, তাদের কাছ থেকে একটু শুনে আসি যে কোন দ্বৈত গানটি আমাদের জন্য আজকে লিখেছেন। অবশ্যই তাদের কথা শোনাবার একটু তোমাদের কাছ থেকে জানতে চাই, আজকে আমাদের আয়োজনের শেষ গানটা, দ্বৈত গানটা কোনটা আছে আমাদের জন্য? গাইছি দোলনা সিনেমার একটা গান, গীতিকার মনিরুজ্জামান মনির আর সুরকার আলম খান। তুমি আমার কত চেনা, এই গানটা আমরা দুজন গাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, গানটা শুনবো, তবে তার আগে আমি একটু বিদায় নিব দর্শকদের কাছ থেকে। অনেক ধন্যবাদ স্যার, গল্পে এবং আড্ডায় পুরোটা সময় ভীষণ ভালো কাটলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, সময়ের সেরা গান অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আছি। আশা করি পুরো আয়োজনটা আপনাদের ভালো লেগেছে, কারণ সময়ের সেরা গানগুলোই আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সময়ের সেরা গানের কিন্তু শেষ গানটা এখনও হবার বাকি আছে। শেষ গানটা শুনতে শুনতে সবাই বাড়ি যাব।
শুধু তোমারই হতে এসেছি গো এ জগতে, বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমার সাথে। আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি যে ঠিকানা।